একটু সামনে আসুন। আমরা এখনও একটা মানে আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ যেইভাবে তাকে মানে গ্রেফতার করা হয়েছে এটা তো একটা ভয়ঙ্কর একটা দৃশ্য। আপনারা হয়তো ভিডিও ফুটেজে দেখেছেন যে তার যে আর্তনাদ, সেই আর্তনাদ আমাদের পক্ষে মানে সহ্য করা খুব কঠিন। তো আমরা চেয়েছিলাম যে এটা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিভিন্ন সংস্থা আছে তারা এটা একটা সুরাহা করবে, কথাও দিয়েছিল, কিন্তু সেটা করে নাই। না করে তারা একটা ভিন্ন পথে তারা হেঁটেছে। তারা এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তাকে আটক করেছে এবং এখন সে কোথায় আছে আমাদেরকে জানানো হয়েছে কাশিমপুরে আছে, কিন্তু কি অবস্থায় আছে সে যে এক পোশাকে সে বেরিয়ে আসছে, তো তারপরে তার কি খাওয়া দাওয়া পারছে না কি কি অবস্থায় আমরা কিছুই জানি, সে ব্যাপারে কিছুই বলা হয় না। আপনার কাছে কি মনে হয় আসলে ঘটনাটা হয়েছে কেন, কি কারণে এটি এমনটা করেছে? ঘটনাটা আপনার পত্রিকা দেখেছেন এসেছে। ঘটনাটা হচ্ছে যে সৌদি অ্যাম্বাসেডর ঈসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটা একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করে নাই। সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন, স্পেশাল পাওয়ার একটা, যেটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কী করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে না। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না, তার কোনো কিছুই তারা দাঁড় করে দেবে না। আইন শৃঙ্খলা অবনতি কোথায় সে ঘটালো, কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এগুলো কিছুই বলা হয় না। তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি পরিষ্কার মনে করি এটা রাষ্ট্র এটা অন্যায় কাজ করেছে। হ্যাঁ, রাষ্ট্র উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে। এটা আমরা খুবই ক্ষুব্ধ এবং সেই কারণে আমরা হাইকোর্টে এসেছি। আজকে এখানে উচ্চ আদালত, মাননীয় উচ্চ আদালত যে একটা রুল দিয়েছে, এটা খুব ভালো কথা। আমরা আশা করি এখন সরকারের পক্ষ থেকে এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে, তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমরা সেই আশায়। আপনারা কি কারাগার যাওয়ার পর এখন পর্যন্ত দেখা করতে পারেননি পরিবার থেকে? না, এখন পর্যন্ত আমরা দেখা করতে পারি নাই, কারণ স্পেশাল পাওয়ার অ্যাক্টে যদি কাউকে আটক করা হয় তাহলে ওই ব্যক্তির সাথে দেখা করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন দরকার হয়। সেই সমস্ত বিষয়গুলো আমরা এখনো পরিষ্কার না। সরকারের কার কাছে আপনি গেছিলেন? সাধারণত সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কাছে গেছিলেন? সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি না, মন্ত্রী পর্যায়ের কারণে তো ভিয়া মানে মন্ত্রী একজন প্রতিমন্ত্রী পর্যায়ে ভদ্রলোকের সাথে কথা হয়েছিল। এই তো সেটা একটা আপোষের জন্য, কিন্তু সেটা হয়নি। সেটা সেই আমি আগেই বলছি সেই পথে যাচ্ছি। জি।